কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। আজকেই কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে? কি রয়েছে আপডেট? কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, কাদের ফর্ম করা হয়েছে রিজেক্টেড, কি কারণে রিজেক্ট করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। টাকা পেতে হলে কি কাজ করতে হবে সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে তাও দেখানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। এবার লাভজনক দাম পাচ্ছেন পাট চাষিরা, দাবি রাজ্য সরকারের। রাজ্যে পাট চাষিরা এবার লাভজনক দাম পাচ্ছেন বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবালয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাট চাষিরা প্রতি কুইন্টালে 10,000 টাকা বেশি দাম পাচ্ছেন। কোথাও কোথাও দাম 12 থেকে 12,500 টাকাও রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি এবং জেলা প্রশাসনের নজরদারির ফলে এটা সম্ভব হয়েছে। এবার পাট ওঠার আগে থেকে রাজ্য কৃষি দপ্তর ও কেন্দ্রীয় সরকারি সংস্থা জুট কর্পোরেশন অব ইন্ডিয়ায় জেসিআই মধ্যে আগাম সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছিল। জেসিআই চলতি মরশুমে পাট কেনার ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে কুইন্টাল প্রতি 5,925 টাকা। 2014 সালের তুলনায় এই দর 2.5 গুণ বেড়েছে বলে জানানো হয়েছে। পাট নিয়ে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রসঙ্গত, দেশে এবার বর্ষাকালে প্রথম দিকে বৃষ্টি কম হলেও পাট চাষ স্বাভাবিক হয়েছে। রাজ্যে প্রায় 40 লক্ষ কৃষক পাট চাষের সঙ্গে যুক্ত আছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি। তবে সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। তো বন্ধুরা, এই যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন হচ্ছে, এতে কিন্তু অনেক কৃষকের নাম বাদ হবে। কি কি কারণে বাদ হতে পারে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। আর মনে রাখবেন, এই ভেরিফিকেশন হবার পরেই কিন্তু যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলেই কৃষকদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের এই শেষ সপ্তাহের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে আজকে 17ই আগস্ট দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা, তাহলে কি আজকেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের বলে রাখি,
এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আর টাকা দেওয়ার প্রসেসিং শুরু হলেই কিন্তু দেখবেন স্ট্যাটাসের ঘরে কিন্তু আপডেট চলে আসবে। এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাসে কোনো রকম টাকা দেওয়ার আপডেট আসেনি। আর মনে রাখবেন, ভেরিফিকেশন কমপ্লিট হবার পরেই দেখবেন স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখাবে যাদের ফর্মগুলোকে করা হবে অ্যাপ্রুভ, তাদের কিন্তু নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে, এবং যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে তার নামের পাশে দেখবেন লেখা থাকবে রিজেক্টেড, এবং কি কারণে রিজেক্ট করা হলো তাও কিন্তু লেখা থাকবে। এই পর্যন্ত যা পাওয়া খবর, যে এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। সম্ভাবনা আছে এই আগস্ট মাসের শেষের দিকে হয়তো টাকা দেওয়া হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে, এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, আগে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বছরে 3টি কিস্তি মিলিয়ে দেওয়া হতো 6,000 টাকা করে। রাজ্য বাজেটে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তা আরও 3,000 টাকা বাড়ানো হয়েছে, মোট 9,000 টাকা হয়েছে। বছরের 3টি কিস্তি মিলিয়ে কিন্তু কৃষকরা পাবে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 9,000 টাকা করে। আর যে সমস্ত মহিলারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকাও পাবেন, এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত মহিলারা কিন্তু দুই প্রকল্পের সুবিধাই পাবেন। এবার জেনে নেওয়া যাক যে কি কি কারণে ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে কিন্তু জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। যদি আপনার জমির কাগজপত্র যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করা হতে পারে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন যাদের ফর্ম ফিল আপ করতে হয়েছিল তাদের কিন্তু নামের তালিকা দেওয়া হয়েছিল। সেই লিস্টে কিন্তু এরকম বহু কৃষক আছেন যারা কিন্তু মারা গেছেন, তো তাদের নামও কিন্তু সরাসরি বাদ দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন সমস্যা হচ্ছে, তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। মনে রাখবেন বন্ধুরা, যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রয়েছেন তাদের কেস যতদিন না নিষ্পত্তি না হচ্ছে তারা কিন্তু টাকা পাবেন। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নাম যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যাদের কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তারা অন্যের জমিতে চাষ করেন, সেই জমির মালিকের কাগজপত্র দলিল সে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন করার সময় জমা দিয়েছিল। এই কারণে তার যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সেই ডকুমেন্টসের সঙ্গে তার যেহেতু জমির কাগজপত্রের কোনো মিল নেই, এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এরও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে যারা দুর্নীতি করে বা একটি জমির রেকর্ড দেখিয়ে পরিবারের অনেকে টাকা নিয়েছেন তাদের কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে
8 নম্বর বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্তকরণ করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তো এরকম অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু কেবিআইডি নম্বর ভুল দিয়েছিলেন, তাদের কিন্তু ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছে। তো বন্ধুরা, সূত্রের খবর, কিছু কৃষি অফিসের আধিকারিকরা কিন্তু যাদের ফর্মের মধ্যে কেবিআইডি নম্বর ভুল রয়েছে তাদের আধার কার্ডের নম্বর দিয়ে তারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তার কেবিআইডি নম্বরটা বের করে ফর্মটিকে কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। আর বন্ধুরা, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর আর অবশ্যই যেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। এই দুটি কাজ না থাকলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আর মনে রাখবেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে। খুব শীঘ্রই এই স্ট্যাটাসের ঘরে কিন্তু নতুন আপডেট চলে আসবে, এরকমটা সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।